মনীষার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি মনীষা ভৌমিক, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। বোঝাই যাচ্ছে, সাজুগুজু দেখে বোঝা যায় কিন্তু না বোলপুর শান্তিনিকেতন থেকে এলে। হ্যাঁ, তুমি কি করো? আমি শান্তি নেশামুক্তি কেন্দ্র নামক একটি সংস্থা চালাই। নেশামুক্তি কেন্দ্র, হ্যাঁ। ওকে। এবং এটা আমাদের 8 বছর রানিং চলছে। কিভাবে এই কাজটা শুরু করলে, কেনই বা এই কাজটাই শুরু করলে? মানে এই কাজটা শুরু করার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে অনেক ফ্যামিলিকে দেখতাম যে মানে তাদের খুব সুন্দর ফ্যামিলি সেট আপ, স্বাচ্ছল অবস্থা, কিন্তু ফ্যামিলির সে হয়তো হাজবেন্ড হোক বা ছেলে হোক বা বয়োজ্যেষ্ঠ কেউ হোক, একজন নেশার কবলে পড়ে তাদের মানে সুন্দর সুখময় সংসারটা একবারে নষ্ট হয়ে গিয়েছে। এবং বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা লোক মানে মানসিকভাবে বিপর্যস্ত, যে তাকে সারিয়ে তোলা যাচ্ছে না, রাতের পর রাত বাড়ি ফিরছে না। তো সেখান থেকেই যে এই উদ্যোগটা নেওয়া হয় যে কাউকে যদি মানসিকভাবে চিকিৎসা করে ক্লাস কাউন্সিলিং দিয়ে যদি সুস্থ করা যায় এবং তাকে যদি তার আবার পুনরায় জীবনে ফিরিয়ে দেওয়া যায় তার বিপর্যস্ত পরিবারের কাছে, মানে সেটা একটা অনেক বড় পাওনা। সেই ভাবনা থেকেই শুরু। সেই ভাবনা, এটা প্রথমে আমার হাজবেন্ড শুরু করেন, তো আমি তার কাজ দেখে খুব ইন্টারেস্টেড হই, তা আমার খুব ভালো লাগে এবং আমি বলি যে আমি এটার সাথে যুক্ত হব, আমিও করব। দি বলে হ্যাঁ ঠিক আছে। এইভাবে আমাদের আলাপ, প্রেম, তারপরে বিয়ে। ওই কাজের মাধ্যমেই আলাপ। হ্যাঁ। তোমার হাজবেন্ডের সঙ্গে এসেছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসেছে। কোথায়? ওই যে। ও নমস্কার। নমস্কার। এ তো দারুণ কাজ করেন আপনারা। থ্যাংক ইউ ম্যাম। আপনি কতদিন ধরে করছেন এটা? ম্যাম এটা আমি প্রায় 10 বছরের কাছাকাছি। একটা কোনো ঘটনা বা এমন কিছু যেটা আপনাকে প্রম্পট করলো এই কাজটা শুরু করতে? ম্যাম মানে অ্যাকচুয়ালি শান্তি ফাউন্ডেশন আমার রিহাবের নাম। আর শান্তি ফাউন্ডেশন দেওয়ার কারণ হচ্ছে একজন নেশা করে গোটা পরিবার তার শান্তি হারায়। তো আমার টার্গেট ছিল যে তাকে সুস্থ করে তার পরিবারটাকে পুরো শান্তি ফিরিয়ে দেওয়া। আর সোশ্যালকে একটা মেসেজ দিতে চাই ম্যাম, নেশারিকে ঘৃণা না করে নেশাকে ঘৃণা করার বার্তা দিয়ে থাকি। কারণ নেশারিরা কেউ খারাপ নয়, কেউ পাগল নয়, তারা অসুস্থ। সঠিক চিকিৎসা দিলে তারাও প্রকৃতিস্থলায় ফিরতে পারে। মনীষা, এরকম কোনো ঘটনা ঘটেছে, মানে উদাহরণ আছে যে একেবারে সুস্থ জীবনে? পেশেন্টটা যে বিহার থেকে এসেছিল, আমি নাম নিচ্ছি না, ছাপড়া থেকে, তো আমাদেরকে ফোন করে, আমরা গিয়ে তাদেরকে নিয়ে আসি। উইলিংলি তো কেউ আসতে চায় না। তো সে এক নম্বর তো পুরো নেশার কবলে পড়ে সে তো একবারে বিধ্বস্ত। হ্যাঁ, একদম বাচ্চা ছেলে, 23-24 বছর, কেবলই ডাক্তারি পড়া শুরু করেছে। তো তার বাবা তো বললো যে মানে হিন্দিতেই কথা বললো যে আপনার কাছেই শেষ ভরসা, আপনি যা পারেন করুন। সেই ছেলেটি আমাদের কাছে 2 বছর টানা ছিল। তা 2 বছর পর সে মানে তার বাবা তাকে বাড়ি নিয়ে যায়। মানে সে এখন এতটাই সুস্থ এবং এতটাই ভালোভাবে সে নিজের জীবনটা রিকভারি করেছে, সে আবার নতুন করে ডাক্তারি পড়া শুরু করেছে। বাহ! তাকে যে সেই জীবনে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তার বাবা যে এত খুশি, মাঝে মাঝে ছবি পাঠায়, ভিডিও পাঠায়, হ্যাঁ, এবং সে আবার নতুন করে ডাক্তারি পড়ছে, এটা আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা। বাহ, খুব ভালো। আজকে 1 লাখ টাকা পেলে মনীষা কি করবে, এমন কোন স্বপ্ন আছে? 1 লাখ টাকা পেলে এটাই করব যে যারা মানে খুবই গরিব, হয়তো মানে ফ্যামিলি কন্ডিশন ভালো না, আর্থিক কন্ডিশন ভালো না, তাদের হয়তো লোকের বাড়িতে কাজ করে বা তার বাবা টোটো চালায়, ভ্যান চালায়, সেই সব ফ্যামিলিদেরকে আর্থিকভাবে সাহায্য করব পুরো বিনামূল্যে। এখানে থাকা, মানে চিকিৎসা ইত্যাদি বিনামূল্যে। হ্যাঁ, নাইস, খুব ভালো। এর থেকে ভালো আর হয় না।